আজকে বানাবো লাউ শাকের চচ্চড়ি। এখানে লাউ শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এর সাথে যে সবজিগুলো দেব সেগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বেগুন, কুমড়ো, আলু আর শিম আছে। এবারে রান্নায় চলে যাব। এবারে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কেটে রাখা সবজিগুলোর মধ্যে বেগুন বাদ দিয়ে সবগুলো সবজি দিয়ে দিলাম। বেগুনটা পরে দেব। এবারে একটু ভেজে নেব। এবারে বেগুনটা দেব। বেগুনটা দিয়ে আবারও ভালো করে ভাজবো। তার আগে নুন দিয়ে দিব আর দিয়ে দেব হলুদ। নুনটা পরিমাণ মতন দিতে হবে। এবারে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আঁচটা লো টু মিডিয়ামে রেখে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে শাকগুলো তুলে দেব কড়াতে। শাক থেকে যে জলটা বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দিলাম। এবারে বেটে রাখা পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর বাটি ধোয়া জলটা দিলাম। আর কোনো জল দেব না, অনেকটাই জল উঠে আছে। এতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। শাক প্রায় হয়েই এসেছে। একটু চিনি দিয়ে দেব, তাতে স্বাদটা আর একটু ভালো হবে। এবারে যারা চিনি খায় না তারা নাও দিতে পারে। তা একটু নিরামিষ তরকারিতে চিনি দিলে ভালো লাগে খেতে। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে দেব। হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। তো লাউ শাকের ডাঁটা চচ্চড়ি তৈরি হয়ে গেল। এইভাবে বানালে গরম ভাতে খুব ভালো লাগে খেতে। তো আজকে এই পর্যন্ত। পরের রান্নাতে আবার দেখা হচ্ছে।